আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইচএসসি 25 ব্যাচের যে সকল শিক্ষার্থীরা এবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিতেছো তাদের সবাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে বুয়েটের পরীক্ষা দেবো বা বুয়েটে পড়বো এরকম ইচ্ছা থাকে সবারই। তো সেই ক্ষেত্রে তারা বর্তমানে সবথেকে বেশি যে কোয়েশ্চেনটা বা সবথেকে বেশি যে টেনশনে আছে যে এবারে বুয়েটে কাটমার্ক কত হতে পারে। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে অনেক কোয়েশ্চেনগুলো করতেছো, ইদানিং বেশি বেশি করতেছো। এখন তোমাদের পরীক্ষা শেষ হয়নি, সেই মুহূর্তে এখন তোমরা এই কোয়েশ্চেনগুলো করতেছো, এখন এই চিন্তা মাথায় আনতেছো যে ভাইয়া বুয়েটে কাটমার্কসটা কত হতে পারে। তো জাস্ট তোমার পরীক্ষা দিছো, এখন তোমার এই চিন্তাগুলো মাথায় চলে আসছে। তো আমি তোমাদের একটা অ্যাজাম্পশন দেওয়ার চেষ্টা করব যে বিগত বছরগুলো সার্ভে করে কি কি আমরা অ্যাজিউম করতে পারি যে এবারে কাট মার্কটা কত হতে পারে। তো আমি তোমাদের যাতে একটা অ্যাজাম্পশন দিতে পারি, দেখবা যে কাট মার্কসটা এর আশেপাশে থাকবে, এর এই মানে স্লাইডলি একটু কম বেশি হবে, বাট খুব বেশি ডিফারেন্স হবে না। তুমি তুমি যদি আজকে এই কাট মার্কটা তুমি একটু বোঝো, তাহলে তুমি এখানে ডিসাইড করতে পারবা যে এবার তুমি বইয়ে পরীক্ষা দিতে পারবে কি পারবে না। তো ঠিক আছে, তো তাহলে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমত তোমাদের আমি একটু বলে দিই যে বুয়েটের সিলেকশন প্রসেস মানে এটা কি বোঝায়। বুয়েট যে তোমাকে সিলেক্ট করবে, তো এরা মোটামুটি তিনটা প্রসেস সিলেক্ট করে। প্রথম সিলেকশন হচ্ছে যে প্রথমে তারা প্রিলিমিনারি বা প্রিলি পরীক্ষার জন্য বা এমসিকিউ পরীক্ষার জন্য তারা 20,000 জন সিলেক্ট করে। এই 20,000 জন সিলেক্ট করার ক্ষেত্রে মেইন একটা প্রবলেম যে এই 20,000 জন কাদেরকে নেবে, যারা টপ 20K বা টপ 20,000। এই সংখ্যাটা 20,000 হতেও পারে, এবার কমও হতে পারে বা বেশি হতে পারে, বা অর্থাৎ এরা কি ফ্লাকচুয়েট করতে পারে, কোনো অসুবিধা নাই। বাট আমাদের যারা টপ রেজাল্ট করবে তাদেরকে নেবে। তো এবার তোমার তো জানো যে এবার কোশ্চেনটা কিরকম আছে, তো সেখান থেকে তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে যে এবার কোশ্চেনে এবার এই কোশ্চেন দেখে বইয়ের কাটমার্কটা কত হতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রসেসটা হচ্ছে তোমার প্রিলিমিনারি। তোমাকে আগে ওরা সিলেক্ট করবে যে তুমি আসলে প্রিলিমিনারির জন্য যোগ্য কিনা, এখান থেকে তোমার 20K বা 20,000 জন। দেন ওই 20K এর মধ্যে ওরা একটা প্রিলিমিনারি এক্সাম দেবে, অর্থাৎ এমসিকিউ এক্সাম দেবে। ওখানে যদি তুমি সিলেক্টেড হও, দেন তুমি রিটেন এক্সামে দিলা, ওখান থেকে যদি তুমি সিলেক্টেড হও, দেন তুমি ফাইনালের জন্য একদম কি নির্বাচিত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তিনটা প্রসেসে আমাদের বুয়েট সিলেক্ট করে, তোমরা অনেকেই জানো, তারপর আমি বললাম। আচ্ছা দেখো নেক্সট, তো দেখো আমাদের এখানে একটা সার্ভে করা লাগবে যে আমরা কিভাবে বুঝবো যে এবারে বইয়ের কাশ মার্কটা কত হতে পারে। তো আমি তোমাদের বেশ কয়েকটা জিনিস লিখে রাখছি। তো আমরা 2021 সাল থেকে সার্ভেটা করবো। ঠিক আছে, মানে সার্ভে করতেছি। দেখো 2021 সালে 2021 সালে যে কোশ্চেনটা করছিল তোমরা তো সবাই জানো, তারা কি শর্ট সিলেবাস এই 2021, 22, 23, 24, 25 তারা প্রত্যেক জনের কিন্তু শর্ট সিলেবাস ছিল। বাট 2021টা একটু বেশি শর্ট সিলেবাসে ছিল। ঠিক আছে, কিরকম তাদের কোশ্চেনটা কিরকম ছিল, তারা এমসিকিউ পরীক্ষা দিয়েছিল এবং সিকিউ পরীক্ষা ছিল। এমসিকিউর মধ্যে 25টা এমসিকিউর মধ্যে তারা কোশ্চেন অ্যান্সার করছিল 12টা মাত্র। কতটা বলতো? 12টা এমসিকিউ মাত্র 12টা এমসিকিউ। এবং তাদের সিকিউ ছিল 8টার মধ্যে দেওয়া লাগছে 2টা। তো দেখো তোমাকে যদি অপশন দেওয়া থাকে অনেকগুলো যে তুমি এখান থেকে এতটুকু অ্যান্সার করো, তো তোমার ক্ষেত্রে মার্ক কি কমে হওয়ার কোনো কারণ আছে, কম দেওয়ার কোনো কারণ আছে, বা মানে কম মার্ক পাওয়ার কোনো কারণ আছে? কোনো কিন্তু কারণ নাই। সেই ক্ষেত্রে তুমি ইজিলি কিন্তু এখানে বেশি মার্ক তুলতে পারবা। তো সেই ক্ষেত্রে এই বছরে 2021 সালে তো এই কোশ্চেনটাকে বলা কাস্টমাইজ কোশ্চেন, অর্থাৎ তুমি পছন্দ মতো যে কোনো কোশ্চেন তুমি চুজ করে অ্যান্সার করতে পারতা। তো দেখো যদি এখানে বেশি মার্ক পাও, অর্থাৎ তুমি এখানে যদি 50% পাও, 50টাকে 100 করতেছে, তাহলে মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে না, এখানে পাশের হার বা মার্কসের ক্যাটাগরিটা একটু হাই থাকবে। সেই ক্ষেত্রে এই বছরে তোমার যে বইয়ের যেটা নিছিল, তো এই জায়গা থেকে কিন্তু তোমার সিলেকশন প্রসেস বা এই জায়গা থেকে কিন্তু কাটমার্ক শুরু হয়ে গেছে। এর আগে কিন্তু কাটমার্ক ছিল না, 2021 সাল থেকে কিন্তু কাটমার্কটা শুরু হয়েছে কিন্তু বুয়েটে। তো সেই ক্ষেত্রে এই জায়গায় পিসিএম কাটমার্ক বলতে বুঝবে যে অলওয়েজ পিসিএম। এই পিসিএম এর মার্কটা কত হতে পারে এবার এই সালে পিসিএম মার্কটা ছিল তোমার 93%। মানে 2021 সালে যারা বুয়েটে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা হলে বসতে পারছে, তাদের ম্যাক্সিমাম একটা মার্কস ছিল 93%। এই মার্কটা কিন্তু বুয়েট অথরিটি করতে দেয় না। আমরা কি করি, বিভিন্ন সার্ভে দেখি যে তুমি এই জায়গায় বিভিন্ন গ্রুপে দেখলে বুঝতে পারবো যে ভাইয়া আমি এইবার এত মার্ক পেয়ে বুয়েটে প্রি দিচ্ছি, আমরা ওইরকম সার্ভে করে এই জিনিসটা অ্যাজিউম করতে পারি। ঠিক আছে, দেন আমরা 2022 সালে কথা বলি। তো এদের সময় এই কোশ্চেনটা অলমোস্ট সেম ছিল। কিরকম, এরা জাস্ট 2টা করে দিচ্ছে, এরা জাস্ট 3টা করেছে, পার্থক্য এতটুকু, আর কোনো কিছুই না। দেন আমরা এমসিকিউতে জাস্ট 3টা বেশি, মানে 25টা এমসিকিউ তুমি যে কোনো পছন্দ মতো 15টা দিতে পারবা, আর সিকিউ যে কোনো 8টার মধ্যে যে কোনো 3টা তুমি দিতে পারবা। তো এই কোশ্চেনটা কাস্টমার কোশ্চেন না, তোমার পছন্দ মতো তুমি দিতে পারছো, তাহলে এই ক্ষেত্রে মার্ক কি কম হওয়ার কোনো চান্স আছে? এরা কিন্তু 50 মার্কস থেকে এরা কনভার্ট করছে কোথায় বলতো, 50 মার্কস থেকে 100 এ কনভার্ট করছে কিন্তু এরা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মার্কটা বেশি হবে না। 2022 সালের ক্ষেত্রে তুমি যখন কাট মার্কটা দিয়ে লক্ষ্য করবা, তুমি দেখবা ইজিলি এই জিনিসটা মার্ক পাওয়া বেশি। তো এই ক্ষেত্রে কাট মার্কটা ছিল 92%, অল এভারেজ 92% ছিল। ঠিক আছে, আবার তুমি 2023 সালের কথা বলি, দেখো 2023 সালে কিন্তু ফুল এক্সামটা দিছে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ওই কোনো মানে অপশন ছিল না যে এটা বাদ দিয়ে আমরা এটা দেই। এখানে ছিল না, তোমাকে 25টা এমসিকিউ ছিল, তোমাকে 25টা অ্যান্সার করা লাগছে। দেন তোমার 8টা সিকিউর মধ্যে 5টা, অর্থাৎ তোমাকে এখানে টোটালি 100 মার্কসের পরীক্ষা দিয়ে আসার লাগছে। এখন তোমার কাছে আমার কোশ্চেন যে ভাইয়া এই কোশ্চেন দিয়ে যে স্টুডেন্ট যে মার্কটা পাবে, এই কোশ্চেন দিয়ে পরীক্ষা দিলে স্টুডেন্টরা কি একই মার্ক পাবে?
পসিবল কখনোই সম্ভব না। তুমি দেখবা 25টার মধ্যে অটোমেটিক 2-3টা এমসিকিউ তুমি ভুলে যাচ্ছ ভাই, ভুল যাচ্ছে, তোমার অটোমেটিক 3-4 মার্ক কমলো ভাই। তুমি যে এখানে 25টার মধ্যে 15টা দিতেছো, তুমি অটোমেটিক্যালি এখানে 25টার মধ্যে যে কোনো ইজি 15টা তুমি দিতে পারবা। তো এই ক্ষেত্রে মার্কটা তোলা বেশি না, এই ক্ষেত্রে তোলা বেশি। এই ক্ষেত্রে 2022 সাল বা 21 সালে মার্ক তোলা সব থেকে ইজি ছিল। এই জন্য এই 2 বছরে তোমার যে ওরা কাট মার্কস ছিল পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কাট মার্কস ছিল 93% 2021 সালে এবং 92% ছিল 2022 সালে। এই মানটা একবারে এক ঝলকে 2023 সালে কমে এসে অলমোস্ট হয়ে গেছে 82 থেকে 83%। তুমি এটা দেখলে বুঝতে পারবে আমাদের সময় যে আমি যে সময় পরীক্ষা দিচ্ছি ওই সময় যে প্রিলিতে বুঝতে পারছে প্রিলিমিনারি পরীক্ষায় তার মার্কস ছিল 82 থেকে 83% অল এভারেজ, ঠিক আছে, অর্থাৎ পিসিএম মার্ক। এখন 2024 সালের কথা বলি। তো 2024 সালকে কি বলা হয় বলতো? এই 2024 সালকে এরা কিন্তু অটো পাসের মতো 2020 সালের মতো, শুধু এদের ফিজিক্স এক্সাম হয়েছে, কেমিস্ট্রি ম্যাথ একটারও এক্সাম হয় নাই। সেই ক্ষেত্রে দেখো তোমার যদি একটা এক্সাম হয় তো এই ক্ষেত্রে মার্কটা কত হতে পারে বলতো? মার্কটা কম হওয়া পসিবল? কখনোই পসিবল না। এই ক্ষেত্রে মার্কটা তোমার যে যারা প্রিলি দিছিল তাদের ক্ষেত্রে মার্কটা ছিল অল এভারেজ 90%। তো আমাদের এই যে 24 সালকে আমরা কাউন্টে নিয়ে আসবো না, এখান থেকে আমরা সার্ভে করবো না, আমরা করবো এই 3টা থেকে। এখন তোমার কাছে কোশ্চেন, ভাইয়া যদি তোমার শর্ট সিলেবাসে ছিল এবং কম কোশ্চেনে অর্থাৎ কাস্টমাইজ কোশ্চেনের যে পরীক্ষা নাই এক্ষেত্রে মার্ক পাওয়া বেশি, আর কাস্টমাইজ ছাড়া অন্য কোনো ফুল মার্কসের কোশ্চেন দিলে কাট মার্কটা অল এভারেজ আরো কমে যাচ্ছে। তো এখন আমাদের কোশ্চেন, তোমাদের মনে কোশ্চেন, তো এতটুকু বুঝতে পারছি আমরা। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতেছে ভাইয়া 25-এর কত আসবে, তাই না? তুমি একটু ভাবো যে 25-এর কত আসতে পারে, ভাবছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ধারণাটা একটু ক্লিয়ার করে দিই। দেখো 2023 সালে কাট মার্ক যদি 82 থেকে 83% হয়, তুমি এর সাথে 2023 সালের সাথে তুমি নিজেকে রিলেট করতে পারো। 2025 সাল কিন্তু এই 23 সালের হুবহু সেম। কেন? তোমরাও 2025 সাল এইচএসসি 25 তোমরাও কিন্তু সিকিউ 8টার মধ্যে কত আছে বলতো? 8টার মধ্যে 5টা দিছো। আবার দেখো এমসিকিউ 25টার মধ্যে তোমাকেও 25টা কিন্তু অ্যাটেন্ড করা লাগছে, এদেরকে অ্যাটেন্ড করা লাগছে, তোমাদেরকে অ্যাটেন্ড করা লাগছে। বাট তোমাদের সময় আর 2023 সালের সময় একটু পার্থক্য ছিল। কিরকম? তোমাদের সময় যে কোশ্চেনের যে প্যাটার্ন বা যে ক্যাটাগরি ছিল কোশ্চেনের যে হার্ড, সেটা এখন 2023 সালে ছিল না। অর্থাৎ তোমাদের কোশ্চেনের যে কোশ্চেন হার্ডটা এটা 2023 সাল থেকে একটু বেশি করছে, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে মার্কটা যদি এরা যদি 82 থেকে 83% হয় তো তোমাদের ক্ষেত্রে কি এটা হওয়া পসিবল? তুমি তো অলরেডি এটা বুঝতে পারছো, বিভিন্ন গ্রুপে কিন্তু কথাবার্তা বলতেছে যে আমার মার্ক এত পরীক্ষা খারাপ হয়েছে এরকম। বাট 2023 সালে কিন্তু একটা স্কুল কি বলতো সাস্টেন পর্যায়ে ছিল, তাদের সময় কিন্তু দেখা দেখি করার সুযোগ ছিল। বাট এবার কিন্তু সেরকম সুযোগ ছিল না। সেক্ষেত্রে 2023 সালে যদি একবারে ডাউন হিসেবে 82 থেকে 83% হয় তাহলে এদের সময় কত আসতে পারে? তুমি এখান থেকে অ্যাজিউম করতে পারতেছো এখানে কত আসতে পারে বলতো? অল এভারেজ ধরতে পারি যে আমরা 80% বা এর নিচে হতে পারে, এর নিচে হতে পারে 80% অথবা এর নিচে, ঠিক আছে? তো আমি তোমাদের একটা সুন্দর আইডিয়া দিচ্ছি, মোটামুটি এটা নিয়ে হলে তুমি বুঝতে পারবে। দেখো কিরকম, তো তোমাদের এবার কাট মার্ক আসতে পারে 80%, অর্থাৎ এটা মানে বুঝাচ্ছি তুমি যদি পিসিএম এ প্লাস পাও, কেউ যদি পিসিএম এ প্রত্যেকটাতে এ প্লাস পায়, অর্থাৎ জিপিএ যদি 5 পায়, ও প্রিলিমিনারে বসতে পারবে একদম নিশ্চিত, ওর কোনো আর্মিস নাই। আমি তোমাকে বলতেছি যারা প্রত্যেকটা শিওর যে 5 পাবা ও শিওর নিশ্চিত। এখন এই জায়গায় আরো কিছু কমতে পারে, সেটা কমতে কিরকম কমতে পারে একটু বলতেছি। দেখো তো দেখো এইবার যেহেতু পরীক্ষাটা অনেক বেশি হার্ড হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতে এ প্লাস পাওয়া অনেক বেশি কষ্টসাধ্য বিষয়। তো এই ক্ষেত্রে কিন্তু 2000 আগে মানে 2020 সালের আগের ব্যাচগুলোর ক্ষেত্রে ওরা কিন্তু পিসিএম এ প্লাস চাইতো না, ওরা একটা জিপিএ চাইতো যে 5টার মধ্যে 4টা। তোমার ওরা চাইতো আগের বার, যেটা মনে পড়ে আমার যতদূর, যে পিসিএম এবং ইংলিশ এই দুইটার মধ্যে চাইতো ওরা। এই চারটার মধ্যে কত হয় বলতো? জিপি হয় 20 না, এই 20-এর মধ্যে ওরা 19 বা 18 চাইতো, ঠিক আছে? 19 বা 18 চাইতো। এখন বাই চান্স তুমি মনে করো ইংলিশে এ প্লাস পাইছো, ম্যাথে মনে করো এ প্লাস পাও নাই, ফিজিক্সে এ প্লাস পাইছো, কেমিস্ট্রিতে এ প্লাস পাইছো, তুমি মনে করো ম্যাথে 4 পয়েন্ট পাইছো, 4 পয়েন্ট, তাহলে কত হলে বলতো? 19। তাহলে তুমি পরীক্ষার হলে বসতে পারবা, ঠিক আছে? ঠিক তোমাদের সময় এই কাজটা হতে পারে। কেউ মনে কোনো একটা সাবজেক্ট ম্যাথে এ প্লাস পাও নাই বাট ফিজিক্স কেমিস্ট্রি এ প্লাস পাইছো, তারা এটাও রিকোয়ারমেন্ট দিতে পারে যে 15-এর মধ্যে আমাকে 14 হলে তারা অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো রিকোয়ারমেন্টটা? বুঝতে পারছো? তো তোমাদের সময় কিন্তু অনেক বেশি সুযোগ আছে। তোমরা যারা চিন্তায় আসো, চিন্তা করার কোনো দরকার নাই, তোমরা জাস্ট নিজেকে ঠিক রাখো এবং কন্টিনিউয়াসলি পরিশ্রম করতে থাকো, পড়াশোনা করতে থাকো। তো তোমরা যদি অল এভারেজলি 15-এর মধ্যে 14 পাও তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি পরীক্ষা হলে বসতে পারবে। এতটুকু নিজের মধ্যে কনফিডেন্ট ধরে রাখো, ঠিক আছে? তাহলে তুমি ইজিলি এই কয়েকটা রিকোয়ারমেন্ট দেখে তুমি বুঝতে পারতেছো যে তোমার মধ্যে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না যৌক্তিক কিনা, নয়তো কিন্তু একটু প্যারা পড়ে যাবা। যারা মনে করো ফিজিক্স কেমিস্ট্রি দুইটার মধ্যে এ প্লাস না, তারা কিন্তু একটু প্রবলেম করতে পারো, সেক্ষেত্রে একটু থাকবা। আর যারা 80+ শিওর যে আমি 80+ পাবো প্রত্যেকটাতে, মানে
অল এভারেজ পিসিএম এ 80% প্লাস পাবো, পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, তারা নিশ্চিত ধরে রাখতে পারো যে তুমি প্রিলিতে বসতে পারবা। তাহলে এবার আমরা অ্যাজিউম করতে পারি যে অল এভারেজ কাট মার্ক 80± হতে পারে, ঠিক আছে, এর বেশি কিছু হবে না, ঠিক আছে। তো এখন আমরা মোটামুটি তোমরা বুঝতে পারছো যে আমার 80± হবে। তো এখন আরেকটা বিষয়, তো আমি তোমাদের সিলেকশন প্রসেসটা আরেকটা বুঝাই দেই। তো দেখো প্রথমত তোমাদের 20,000 জনকে ওরা সিলেক্ট করবে কিসের জন্য বলতো, প্রিলিমিনারির জন্য। এন্ড প্রিলিমিনারি মেইন এই কাজটা এই জায়গায়। তো প্রিলিমিনারি এক্সামটা হয় তোমার 100 মার্কের, অর্থাৎ 100টা এমসিকিউ। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে ভাই আমাদের সেফ জোন কত। মাথায় রাখো এই 100টা এমসিকিউর মধ্যে যারা এই 50 থেকে 60টা কারেক্ট করতে পারবে তারা শিওর প্রিলিতে সিলেক্ট হবে। কতটা বলতো, 50 থেকে 60, ঠিক আছে। দেন রিটেন এক্সাম, তো এটা যদি তুমি যে 50 থেকে 60টা কারেক্ট করতে পারো তুমি শিওর তুমি প্রিলিতে সিলেক্টেড। দেন এখান থেকে 6,000 জন নেবে, এখানে কতজন বলতো, 6,000 স্টুডেন্ট। তো এখানে আবার একটা কাহিনী আছে যে রিটেন এক্সাম কিন্তু আমাদের পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি শুধু ম্যাথের এক্সাম হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার এক্সাম হয়। তো এখানে ফিজিক্সের থাকে 13টা কোশ্চেন, কেমিস্ট্রি থাকে 13টা কোশ্চেন এবং ম্যাথে থাকে তোমার 14টা কোশ্চেন, অর্থাৎ টোটাল 40টা কোশ্চেন থাকে। এই 40টা কোশ্চেনের মধ্যে যারা তোমার এই যে 21 থেকে 25টা কারেক্ট করতে পারবে, কত বললাম, 21 থেকে 25, যারা 21 থেকে 25টা কারেক্ট করতে পারবে তারা শিওর বইটা চান্স পাবে। কত বললাম, 21 থেকে 25টা কারেক্ট যারা করতে পারবে তারা শিওর কি কথা চান্স পাবে বলতো, শিওরলি বলতে পারে তারা বুয়েটে চান্স পাবে, ঠিক আছে। দেন এখন তোমাদের মধ্যে অনেকের স্বপ্ন থেকে বড় মানে ট্রিপল ই, সিএসসি এগুলো সাবজেক্ট পড়ার, তো যারা মনে করো অল এভারেজলি 30টা বা 28 থেকে এইটা কারেক্ট করতে পারবে তারা মনে করো পছন্দ মতো সাবজেক্ট পাবে। সাবজেক্ট তো মোটামুটি তোমরা বুঝতে পারতেছো যে আমাদের প্রথম কাজ কি বলতো, এই যে তোমার টপ 20,000 মধ্যে থাকা, ওই টপ 20,000 মধ্যে থাকতে পারবে কখন বলতো, যদি তোমার মার্কটা অল এভারেজলি 80% থাকে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, অথবা জিপিএ কত থাকবে 14 কাছাকাছি থাকে, 14 কম রাখা যাবে না কিন্তু, ঠিক আছে। দেন তুমি যদি সিলেক্ট হও দেন এমসিকিউ অটোমেটিক্যালি যারা একটু ভালো করে পড়াশোনা করবে এই মুহূর্তে তারা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে তোমার 60টা এমসিকিউ ইজিলি কারেক্ট করতে পারবে, 50-60টা, যারা একটু ভালো করে পড়াশোনা করবা। আর রিটেনের ক্ষেত্রে বলে দিলাম, তো রিটেন তোমার একদম ইজি। সো এই ক্ষেত্রে কিন্তু ম্যাথটা সব থেকে আমাদের কিন্তু ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে। তো ভাইটাল এই ম্যাথটা কিন্তু 14টা কোশ্চেন, একটু ভালো করে ম্যাথটা ভালো করে করবা। তো তোমরা যারা প্রিপারেশন নিতেছো তো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথাই থাকবে যে এই কয়েকটা মাস খুব ভালোভাবে পরিশ্রম করবা। বুয়েট কিন্তু একটু আবেগের জায়গা, এখানে তোমার যারা পড়তে চায় এখানে দেখবো যে সারা বাংলাদেশ মিলেও তোমার প্রায় 50 থেকে 60,000 স্টুডেন্টের স্বপ্ন থাকে যে বুয়েট। এটা যখন এইচএসসি পরীক্ষা দেয় এই স্বপ্নটা দাঁড়ায় কত বলতো, 10 থেকে 12,000 স্টুডেন্টের, ঠিক আছে। এই 10 থেকে 12,000 স্টুডেন্টের মধ্যে তোমাকে হতে হবে একজন, ঠিক আছে। তুমি এখানে 1300 জনের মধ্যে তোমাকে একজন হওয়া লাগবে। তুমি ভাবো তুমি যখন 1300 সিটের মধ্যে একটা সিট নিচ্ছ, তুমি মনে করো যে 10,700 জনের স্বপ্ন ভঙ্গ করে তুমি এই একটা সিট দখল করতেছো। তো দেখো তুমি যখন 10,700 স্টুডেন্টের স্বপ্ন ভঙ্গ করে এই একটা সিট দখল করতেছো, তো সেই কি তোমাকে এমনিতেই ছেড়ে দেবে? ওই সিটটাকে এমনি তোমাকে ছেড়ে দেবে তুমি ভর্তি হয়ে যাও? কখনোই দেবে না। তো এই 10,700 জনকে তুমি যদি পিছনে ফেলতে চাও অবশ্যই তোমাকে এই সময় একটু হার্ড পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো নিশ্চয়ই কষ্টের পর আছে কি বলতো স্বস্তি। তুমি যত বেশি কষ্ট করবা তোমার সফলতা দেখা তুমি তত কাছাকাছি তোমরা যাইতে পারবা, তোমার স্বপ্ন পূরণের নিশ্চয়তা তত বেশি বেড়ে যাবে। তো এই মুহূর্তে আর সময় নষ্ট করবা না, একদম লেগে ধুমধাম পড়াশোনা হবে, কঠোর পরিশ্রম, যতক্ষণ না আমি সফল হই ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চলবে। তো তোমাদের পড়াশোনা রিলেটেড যত কোশ্চেন আছে তো অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে। আমি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকজনের কোশ্চেনের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা, ঠিক আছে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আল্লাহ।